বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রাফট এন্ড আর্ট উইথ পিআইবি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি। আর সেই জন্যই আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি একটি অন্যরকম টুপির টিউটোরিয়ালটা নিয়ে। এই টুপিটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে টুপির সাথে মাফলার আপনার অ্যাড করা থাকবে, এই জন্য বাচ্চাদের মাথা কান সম্পূর্ণ গরম থাকবে। শীতের জন্য বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট হবে এটা, যদি আপনি সেটা মেক করেন। তো তাই আমি আজকে মাফলার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে টুপিটা বানাবো হচ্ছে শেঠিয়ার উল দিয়ে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার উল দিয়ে আমি আজকে টুপিটা মেক করব। তো প্রথমেই আমরা বলে রাখছি আমি আজকে টুপিটা মেক করব হচ্ছে 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। এটা মেইনলি ছেলে বাবুদের জন্য আমি মেক করেছি, আপনারা চাইলে মেয়েদের জন্য মেক করতে পারেন। তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংটা আপনারা সকলেই পারেন, আমি ম্যাজিক রিং টিউটোরিয়াল অনেক আগেই আপনাদের দেখিয়েছি। 1 থেকে 5 পর্যন্ত পর্বগুলো আপনারা একটু আমার চ্যানেলে ফলো করবেন। আর এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। তিনটি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তো এখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম ধরেন, আর এরপরে আমি আরও 13টি ডাবল ক্রোশেট করব, মানে হচ্ছে মোট 14টি ডাবল ক্রোশেট এই 3টি চেনওয়ালা ডাবল ক্রোশেট নিয়ে। তো আমি এখানে 14টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটাকে টেনে নিব। টেনে এই যে আমি 3টা চেন করেছি, সেই প্রথম চেন যেটা উপরের সেটার সাথে এটাকে একটি জোড়া দিয়ে দিব। এখন আমি এখান থেকে আবার 3টি চেন তুলে নেব। 3টি চেন তুলে এখন আমি এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘর যে সেখানে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1টি 2টি, মানে প্রত্যেকটি ঘরে 2টি করে। পরবর্তী ঘরেও সেম করব আমরা, এখানেও আমি 2টি করব, 1টি এবং 2টি। এভাবে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। একটু খেয়াল করেন দর্শক, দেখেন আমি প্রত্যেকটি চেনের ঘরের ভেতর দিয়ে কিন্তু 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করার পরে এখন যে আমার সেই প্রথম যে ঘরটা সেখানে আমি 3টি চেন করেছিলাম, সেই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। করে এখন যে প্রথম 3 চেন ছিল আমি সেখানের প্রথম যে চেন সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে জোড়া দিয়ে দিব। আমি এখানে সুতা জয়েন করব অন্য রঙের, এই জন্য এখানে আমি কেটে নিব। এখানে আমি হোয়াইট কালারটা জোড়া দিব, এই জন্য আমরা যেখান থেকে সুতাটা ছিঁড়েছি সেখানেই এই সুতাটা জোড়া দিব। আর সুতা জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে আগে একটি স্লিপ নোট করে নিতে হবে। স্লিপ নোট করে দেন সেটাকে এভাবেই করলে সুতাটা সিকিউর থাকে, পরবর্তীতে খুলে যাওয়ার চান্স থাকে না। এখানে আমি আবার 3টি চেন করে নিচ্ছি। এখন আমি যেই ঘরটা আছে সেই সেম ঘরে না, তার পরের ঘরে আমি এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম। দুইটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি তারপরের যে ঘর, আর খেয়াল রাখবেন যে সুতাগুলো আমরা কেটেছি সেগুলো আমরা স্টিচের ভেতর দিয়ে নিয়ে যাব। পরের যে ঘর আমি সেখানে দিব একটি ডাবল ক্রোশেট, এবং তারপরের যে ঘর সেখানে আবার করে নিব 2টি ডাবল ক্রোশেট। একটি 2টি, প্রথমে একটি তারপর 2টি, আবার একটি তারপর আবার 2টি।
দেখেন, খেয়াল করবেন, আমরা যেখানে জোড়া ডাবল ক্রোশেট করেছি সেই ঘরগুলোতেই কিন্তু আবার জোড়া ডাবল ক্রোশেট করছি, এবং যেই জোড়া ডাবল ক্রোশেটের মাঝখানে যে ঘরটা পড়েছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করেছি। আবার দেখেন, এই যে জোড়া ডাবল ক্রোশেটের ঘর হচ্ছে এটার মাঝখানে পড়েছে একটি ঘর, আমরা সেখানে সিঙ্গেল ডাবল ক্রোশেট করব, মানে হচ্ছে একটি ডাবল ক্রোশেট করব। আবার যেখানে আমাদের জোড়া ডাবল ক্রোশেটের ঘরটা আছে, এই যে জোড়া ডাবল ক্রোশেটের ঘরটা, সেখানে কিন্তু আমরা করব দুইটা ডাবল ক্রোশেট। অনেকে বলে, আপু আমাদের টুপি কিন্তু গোল হচ্ছে না, বা আমাদের টুপি কিন্তু কেমন যেন নৌকার মতো হয়ে যাচ্ছে। তো মেনলি এই বিষয়টার জন্যই আমি যতটুকু জানি, আপনাদের টুপি অনেক সময় গোল হয় না, নৌকার মতো হয়ে যায়। তো এই জন্য যে জোড়া ঘরটা আছে, সে সবসময় জোড়া ডাবল ক্রোশেটের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরেই আপনারা জোড়া ডাবল ক্রোশেট করবেন, এবং যেখানে জোড়া দুইটি জোড়া ডাবল ক্রোশেট ঘরের মাঝখানে একটি যে ঘর থাকে সেখানেই আপনারা একটি সিঙ্গেল ক্রোশেট করবেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এভাবে আমি দুইটি ডাবল ক্রোশেট এবং একটি ডাবল ক্রোশেট এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখেন, আবার বুঝিয়ে দিচ্ছি, আমি এখানে প্রত্যেকটি লাইনে দুইটি দুটি করে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটি ঘর দিয়ে। তো পরবর্তী যে চেনটা ঘরটা আছে 3 নাম্বার ঘরে আমি কিন্তু যেখানে জোড়া ডাবল ক্রোশেট আছে, আমি সেই ঘরে জোড়া ডাবল ক্রোশেট দিয়েছি, এবং দুইটি জোড়া ডাবল ক্রোশেটের মাঝখানে যে ঘরটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট দিয়েছি, এবং আবার যে জোড়া ডাবল ক্রোশেট আছে সেই জোড়া ডাবল ক্রোশেটের ঘরে আমি জোড়া ডাবল ক্রোশেট করেছি। আমি কিন্তু অনেকভাবে বুঝিয়ে দিলাম। এরপর যদি আপনারা এটা খেয়াল করে না দেখেন তাহলে কিন্তু আপনাদের টুপিটা আসলেই নৌকার মতো হয়ে যাবে। তো আমি এভাবে একটি ডাবল ক্রোশেট এবং আরেকটি জোড়া ডাবল ক্রোশেট করে আমি সম্পূর্ণ লাইনটি আমার কমপ্লিট। এখন আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এখন আবার আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আমি এখন পরবর্তী যে ঘর আছে সেই পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এবং তারপরে যে জোড়া ডাবল ক্রোশেটের ঘরটি আছে আমি সেখানে আবার জোড়া ডাবল ক্রোশেট, মানে দুইটি ডাবল ক্রোশেট সেম ঘরের মধ্যে করে নিচ্ছি, এবং পরবর্তীর যে ঘরটা আছে সেটাও কিন্তু একটি ডাবল ক্রোশেটের ঘর, তাই আমি এখানে একটি ডাবল ক্রোশেট করছি, এবং পরেরটিও একটি ডাবল ক্রোশেটের ঘর, তাই সেখানেও আমি একটি ডাবল ক্রোশেটই করে নিচ্ছি। মানে দুইটি ডাবল ক্রোশেট এবং দুইটি জোড়া ডাবল ক্রোশেট, তারপরে আবার দুইটি সিঙ্গেল ডাবল ক্রোশেট, আবার যে জোড়া ডাবল ক্রোশেটের ঘর সেখানে আমি আবার দুইটি জোড়া ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবং এরপরে আবার দেখেন, এখানে একটি ঘর আছে, এখানে একটি ঘর আছে, মানে দুইটি কিন্তু সিঙ্গেল ডাবল ক্রোশেটেরই ঘর। তো আমি এখানে দুইটি সিঙ্গেল ডাবল ক্রোশেট, মানে আলাদা আলাদা ডাবল ক্রোশেট দুইটি ঘরের মধ্যে করে নিব, এবং তারপরে আছে যেটা সেটি হচ্ছে জোড়া ডাবল ক্রোশেটের ঘর, তাই আমি এখানে করে নিব দুইটি ডাবল ক্রোশেট, মানে জোড়া ডাবল ক্রোশেট একই স্টিচটার ভেতর দিয়ে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে দুইটি সিঙ্গেল ডাবল ক্রোশেটের পরে আমি দুইটি জোড়া ডাবল ক্রোশেট করেছি সেই ঘরটার মধ্যে, যেটা আমার আগের ঘরের জোড়া ডাবল ক্রোশেট ছিল যেই ঘরটিতে, আমি সেই সেম ঘরের মধ্যেই সেম স্টিচটার মধ্যেই কিন্তু আবার জোড়া ডাবল ক্রোশেট করেছি, এবং তারপরে দুইটি সিঙ্গেল ডাবল ক্রোশেট করেছি। এভাবে লাইনটি আমি লাইনটি কমপ্লিট করার পর আমি এখানে যে 3টি চেন করেছিলাম সেখানে আমি এটা একটি স্লিপ স্টিচ দিয়ে লাইনটি কমপ্লিট করে ফেলবো। এভাবেই আসলে মেইনলি প্যাটার্ন। আবার 3টি চেন করে আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। পরবর্তী লাইনে চলে যাওয়ার পরে আমি এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করছি। দেখেন এখানে একটি ডাবল ক্রোশেট করছি, আবার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করছি, এবং
এই যে এখানে আমার জোড়া ঘর চলে আসছে জোড়া ডাবল ক্রোশেটের, এখানে আমি আবার জোড়া ডাবল ক্রোশেট করছি, মানে দুইটি ডাবল ক্রোশেট করছি সেম স্টিচে। এবং পরবর্তীতে 1 2 3 তিনটি ঘরে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করব, এক ঘরে একটি একটি করে। এবং 3টি ঘর পরে আমি এখানে আবার যে জোড়া ডাবল ক্রোশেটের ঘরটা আসছে সেখানে আবার আমি জোড়া ডাবল ক্রোশেট করব একই ঘরে। আসলে কি এটা আমি 5 বছরের বাচ্চার জন্য করছি বিধায় আমি এই লাইন পর্যন্তই আমি ঘর বাড়ানো শেষ করে দিব। তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 14টি ডাবল ক্রোশেট করেছি এবং পরবর্তীতে প্রত্যেকটি 14টি ঘরের ভিতরে আমি দুইটি করে ডাবল ক্রোশেট করে মোট 28টি ডাবল ক্রোশেট করেছি। এবং তৃতীয় ঘরে আমি করেছি হচ্ছে 2টি ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট, 2টি জোড়া ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট। চতুর্থ ঘরে করেছি একটি জোড়া ডাবল ক্রোশেট, 2টি সিঙ্গেল ডাবল ক্রোশেট, 2টি জোড়া ডাবল ক্রোশেট এবং 2টি আলাদা আলাদা ডাবল ক্রোশেট। এমন করে আমি চতুর্থ লাইনটি কমপ্লিট করেছি। এবং পঞ্চম লাইনে আমি কি করেছি দেখেন, 2টি জোড়া ডাবল ক্রোশেট এবং 1 2 3 তিনটি আলাদা আলাদা ডাবল ক্রোশেট আলাদা আলাদা ঘরের ভিতরে এবং 2টি ডাবল ক্রোশেট একই ঘরে। তো আমি যেহেতু 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য করছি সেহেতু আমি ঘর বাড়ানো আমি এখানেই শেষ করব। তবে হ্যাঁ, আপনারা যদি অ্যাডাল্ট কারোর জন্য বানাতে চান সেক্ষেত্রে আপনারা এরকম করে আরও 2টি ঘর বাড়াবেন। যেমন 2টি ঘর যদি বাড়ান তাহলে আপনাদের কি আসছে পরবর্তী লাইনে আসছে হচ্ছে এখানে একটি জোড়া ডাবল ক্রোশেট এবং এখানে যেমন 3টি আলাদা আলাদা ডাবল ক্রোশেট আসছে সেখানে হবে 4টি আলাদা আলাদা ডাবল ক্রোশেট। তো এমন করে আপনি যখনই ঘর বাড়াবেন তখন দেখা যাবে এরপরে আসছে 5টি 6টি। আপনি যদি বড়দের জন্য বানাতে চান সেক্ষেত্রে আপনারা করবেন, এখানে 3টি পর্যন্ত আমি করেছি, আপনারা 5টি পর্যন্ত মানে আরও 2টি ঘর বেশি করবেন ঘর বাড়ানোর জন্য যদি বড়দের জন্য করতে চান। তো এইভাবে আমি লাইনটি কমপ্লিট করছি। আমি কমপ্লিট করে নিয়েছি লাইনটি। এখন আমি যে 3 নাম্বার চেন সেখানে আমি এটাকে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জোড়া দেব। তো যেহেতু বলেছে আমি এখন আর ঘর বাড়াবো না, তো এখন আমার মূল যে কাজ সেই মূল কাজটি শেষ। এখন আমি এখানে আবার 3টি চেন করে নিব, 3টি চেন করে এবং এখন প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখন আর কোনো কষ্ট নাই, কোনো প্যারা নাই, এখন আর কোনো ঝামেলা নাই, যা ঝামেলা আমাদের আগের 5টা লাইনেই চলে গেছে। এখন আমরা সব সময় এই প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। তো সময় স্বল্পতার কারণে আসলে সম্পূর্ণটা দেখানো পসিবল হচ্ছে না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে একটি সেম টু সেম একটি টুপি মেক করে রেখেছি। তো এখানে আমি যা করেছি এতখানি হচ্ছে ঘর বাড়িয়েছি। এরপরে আমি প্রত্যেকটি ঘরে দেখেন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটি একটি ডাবল ক্রোশেট করে গিয়েছে। মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আরও মোট 14টা লাইন আমি করেছি প্রত্যেকটি স্টিচের ভেতর দিয়ে একটি একটি ডাবল ক্রোশেট করে। তো এখন আমরা কি করব, এখন আমরা এরকম কিছু স্টিচ মার্কার নিব, স্টিচ মার্কার দিয়ে আমরা এখানে মেক করব। তো আবারও কিন্তু বলে দিচ্ছি আমি যে এখানে প্রত্যেকটি লাইনে একটি করে ডাবল ক্রোশেট করে করে মোট আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আরও 14টি লাইন করে নিয়েছি। তো আপনারা যদি অ্যাডাল্ট টুপি বানাতে চান সেক্ষেত্রে আপনাদের মাপ মতো আপনারা বানিয়ে নেবেন, বা 2-1টি লাইন আরও বেশি করতে চান বা 7-8 বছরের বাচ্চার জন্য করতে গেলেও আরও কয়েকটি লাইন বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমরা কিছু স্টিচ মার্কার নিয়েছি। এখন আমরা যে পেছনের যে জয়েন্টটা যেখান থেকে আমরা মানে ওই প্রত্যেকটি 3টি চেনের যে ঘর মানে যেখান আমরা জোড়া দিয়েছি সেই জোড়ার জায়গাটা থেকে আমি এখানে 1 2 3 তিনটি স্টিচ ছেড়ে দিব। 3টি স্টিচ ছেড়ে 4 নাম্বার স্টিচে আমি একটি স্টিচ মার্ক করব এবং এখান দিয়েও আমি 1 2 3 4
3টি স্টিচ ছেড়ে 4 নম্বরে একটি স্টিচ মার্ক করব এবং এখান থেকে আমি মোট গুনে নিব হচ্ছে, এখান থেকে আমি 22টি ঘর গুনে নিব। আমি আসলে এটা আমি 22টি নিচ্ছি, আপনাদের বেশি চওড়া প্রয়োজন হলে মাফলারের যে অংশটুকু আপনারা বেশি চওড়া করে নিতে পারেন। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আমি এখানে 22টি ঘর করে আমি সেখানেও একটি স্টিচ মার্কার দিয়ে এখানে মার্ক করে নিচ্ছি। হ্যাঁ, মানে হচ্ছে কি আমি আমার মাফলারের চওড়াটা আমি এতখানি রাখতে চাই। আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন, তবে হ্যাঁ, কম যদি করতে চান, বাড়াতে যদি চান, তাহলে দয়া করে পেছন দিক দিয়ে বাড়াবেন। কারণ পেছনে যদি সামনের অংশটুকু আপনার কপালটুকু যদি মাফলার দিয়ে ঢেকে যায়, সেক্ষেত্রে দেখতে কিন্তু তেমন ভালো লাগবে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে পেছন দিকে একটু বাড়ানোর, সামনের দিক দিয়ে নয়। করা শেষ। এই যে দেখেন, এতটুকু থাকবে হচ্ছে আমাদের সামনের ফেসের অংশ, আর এখান থেকে এই পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের মাফলারের অংশ, এবং পেছনে থাকবে এতটুকু ফাঁকা, এবং এখান থেকে আমার আরেক পাশের মাফলারের অংশ শুরু হবে। তো সময় নষ্ট না করে আবার শুরু করে দিই। এখন আমি আবার ব্ল্যাক কালারটা ইউজ করব। তো প্রথমে আমি যা করি সেটা হচ্ছে আগে একটি স্লিপ নট করে নিচ্ছি। একটি স্লিপ নট করে যেখানে আমরা পিছন থেকে যে স্টিচ মার্কারটা দিয়ে আমি মার্ক করেছি, সেখানে আমরা সেম স্টিচটার ভেতর দিয়ে স্টিচ বের করে এখন আমরা স্টিচ মার্কারটা চাইলে খুলে ফেলতে পারি। এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আমি এখন যে ঘরটি, প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করতে করতে আমরা এই স্টিচ মার্কারটা পর্যন্ত আসব।